উন্নত ক্যামেরা এবং দুর্দান্ত ভিডিও ফিচারে সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন 13। আগামী সেপ্টেম্বরেই যে আইফোন 13 লঞ্চ হতে পারে সে কথা আগে থেকেই জানা ছিল। এবার শোনা গেল সেপ্টেম্বর মাসের 17 তারিখে অ্যাপলের এই নতুন ফোন আসতে পারে। সেই সঙ্গে জানা গিয়েছে আইফোন 13 সিরিজের মডেল আইফোন 13 প্রোতে নাকি 1 টিবি স্টোরেজ অর্থাৎ 1 টেরাবাইট স্টোরেজ অপশন থাকার সম্ভাবনা রয়েছে। 512 জিবি স্টোরেজের পরিবর্তে এই নতুন আপগ্রেড হওয়া স্টোরেজযুক্ত হতে পারে আইফোন 13 প্রো মডেলে। অ্যাপলের আইফোন 13 সিরিজে মোট 4টি মডেল আইফোন 13, আইফোন 13 প্রো, আইফোন 13 প্রো ম্যাক্স এবং আইফোন 13 মিনি লঞ্চের সম্ভাবনা রয়েছে। নতুন এই মডেলের ফোনের পোর্ট্রেট মোড ফিচারের আপগ্রেড ভিডিও সংস্করণ প্রোরেস নামে একটি উচ্চমানের ফরম্যাটে ভিডিও রেকর্ড করার ক্ষমতা এবং নতুন ফিল্টারের মতো সিস্টেম থাকবে যা ছবির গুণগত মান বাড়াতে বিশেষভাবে সাহায্য করবে। আধুনিক ক্যামেরা এবং উন্নত এই ভিডিও ফিচারের সঙ্গে আইফোন 13 এর আগের ভার্সনের আইফোন 12 সিরিজের মডেলকে টেক্কা দিতে পারবে বলেই আশাবাদী সংস্থা। আইফোন 13 মডেলের ট্যাগলাইন হিসাবে তার ক্যামেরা এবং ভিডিওর আধুনিকতম যে ফিচারগুলি যুক্ত করা হয়েছে তার উপর ভিডিও করেই বাছা হবে বলে মনে করেন টেক বিশেষজ্ঞরা। নতুন এই আইফোন 13 মডেলে থাকবে A15 বায়োনিক চিপ। নতুন সিরিজটিতে আরও উন্নত নচ ডিসপ্লে এবং ফাস্ট এবং স্মুথ স্ক্রলিংয়ের জন্য উন্নত মানের রিফ্রেশ রেট রাখা হবে। জানা গেছে যে আইফোন 13 মডেলগুলোতে স্মলার নচ ব্যবহার করা হয়েছে। এর আগে আমরা যে নচগুলো দেখেছি তার থেকে অনেক ছোট হবে এর নচ। ফটো এবং ভিডিওর মান উন্নত করার পাশাপাশি আইফোন 13 ইউজাররা পাবেন উন্নত মানের ফটো এবং ভিডিও এডিটিং করতে এবং তা শেয়ার করতে পারবেন। ছবিতে হাইলাইট করার জন্য বিকল্প নানাবিধ অপশন রাখা হয়েছে এই মডেলটিতে। তার মধ্য থেকে ইউজাররা বেছে নিতে পারবেন তাদের পছন্দের সেরা বিকল্পটি। অন্যদিকে শোনা যাচ্ছে আইফোন 13 সিরিজে থাকতে পারে লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং LIDAR স্ক্যানিং টেকনোলজি। আইফোন 12 সিরিজেও এই ফিচার ছিল, সেখানে আইফোন 12 প্রো এবং আইফোন 12 প্রো ম্যাক্স মডেলে ছিল এই LIDAR ফিচার। সম্প্রতি মার্কেটের রিসার্চ ফার্ম ট্রেন্ডফোর্স এর রিপোর্টে আবার বলা হয়েছে আইফোন 12 মতোই আইফোন 13 সিরিজেও LIDAR সেন্সর কেবলমাত্র নির্দিষ্ট মডেলে থাকবে, সম্ভবত প্রো মডেলগুলোতে থাকতে পারে। নতুন আইফোন 13 সিরিজটি অ্যাপলের নতুন A15 বায়োনিক চিপ নিয়ে আসার অনুমান করা হচ্ছে, যাতে 5nm প্রসেস ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। নতুন সিরিজটিতে আরও উন্নত নচ ডিসপ্লে এবং উন্নত ব্যাটারি লাইফ, ক্যামেরা এবং আরও ভালো প্রাকৃতিক মোড ভিডিও নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। আইফোন 13-এ অটোফোকাস সহ আল্ট্রা ওয়াইড লেন্স ফিচার থাকবে বলেও মনে করা হচ্ছে। আইফোন 12 প্রো সিরিজ থেকে যেটি সম্পূর্ণভাবে আলাদা বলে মনে করা হচ্ছে। আইফোন 12 প্রো সিরিজে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটির স্থির ফোকাস রয়েছে এবং কোনো নির্দিষ্ট অবজেক্ট ফোকাস করতে পারে না। এদিকে আইফোন 13 মডেলটিতে স্থির ফোকাসের বদলে কোনো নির্দিষ্ট অবজেক্টকে ফোকাস করতে রাখা হয়েছে বিশেষ উন্নত মানের ক্যামেরা ফিচার। ডিজাইনের ক্ষেত্রে সেভাবে কোনো রকম পরিবর্তন করা হয়নি বলে দাবি নটো 5 ম্যাকের। আইফোন 12 সিরিজ মডেলের মতোই একই ডিজাইনে রাখা হতে পারে আইফোন 13 সিরিজের মডেলগুলিও। সঙ্গে অবশ্যই 5Gর সেবা থাকছে আইফোন 13 সিরিজের মডেলগুলিতে। আইফোন 13 এর বিষয়ে অফিসিয়াল বিবৃতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি, তবে আশা করা হচ্ছে এই মাসেই সম্ভবত এই বিষয়ে অফিসিয়াল বিবৃতি দিতে পারে অ্যাপল। উন্নত মানের ক্যামেরা এবং ভিডিও ফিচারের সঙ্গে 5G এই স্মার্টফোন কবে বাজারে আসবে সেদিকেই নজর সকলের।